বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমান লুৎফুন্নেসা। আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এর আগে তো আমার অনেক বন্ধু কমেন্ট করে বলে যে নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে আর লাইক দিয়ে শুরু করেন। তো আপু, আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছেও যেতে পারে। আর একটা লাইক দিয়ে দেবেন। আপনারা হয়তো লাইক দিতে কিটামু করেন, তো প্লিজ কিটামু না করে লাইকটা দিয়ে দেবেন। আপনাদের কাছে একটা লাইক দিলে কিন্তু কিছু হবে না, কিন্তু ওই লাইকটা কিন্তু আমার ভিডিওকে অন্যের কাছে যেতে সাহায্য করবে। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার কথাটা যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি একটু মজা করলাম আর কি। আর এখানে আজকে গরুর মাংস নিয়ে এসছে, তো গরুর মাংসের সঙ্গে একটু গুঁড়োও নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে কিন্তু গুঁড়োটা প্রায় আনা হয়। আর ওর বাবা কিন্তু গুঁড়োটা খেতে ভালোবাসে, তাই কদিন করে একটু বেশি গুঁড়োটাই নিয়ে আসছে। তো যেরকম রান্নাটা কিন্তু কষ্টকর গুঁড়ো রান্না, ওরকম কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আমি এখন তো রেডি করে নেবো। আর গুঁড়ো রান্না আবার রেসিপি অনেকটাই দেওয়া আছে, অনেকবারই কিন্তু কষা দেওয়া আছে। তো আজকে আমি একটু নতুন করে রান্না করব, সবাই হয়তো মজা নেবে বা হাসাহাসি করবে। তো কিছু করার নেই, সব রকম কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয়। তো আমি আজকে গুঁড়োটার মধ্যে কিন্তু আলু দেবো, আলু দিয়ে রান্না করব। আর বিশেষ করেন আমি যখন কোনো জিনিসের এক্সপেরিমেন্ট করি বা নতুন কিছু এক্সট্রা রান্না করার চেষ্টা করি, তো ওর বাবা কিন্তু প্রথমে বলে যে ঠিক আছে করো, যদি ভালো লাগে তাহলে ডান, পরের বার আবার রান্নাটা ওইভাবে করবে, আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু আর কোনো দিন করতে পারবে না। তখন ঠিক আছে বললাম। তো আজকে আমি গুঁড়োটা আলু দিয়ে রান্না করেছি। আর এর আগে আমি বলেছি যে অনেকবার আমার গুঁড়ো রান্নাটা আছে। আর প্লিজ যদি না দেখে থাকেন সেটা কষা, তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে আমি কিন্তু একটু নতুন রকম করে রান্না করব, প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবেন। আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। আর এখন করে তো আমার বাংলাদেশের বন্ধু অনেকগুলোই হয়েছে, প্রায় আমার বাংলাদেশ থেকে বন্ধুরা দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো আপু, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এখন আমি গুঁড়োগুলো কেটে নিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওটা আমি এর আগে বলেছিলাম যে আমি ভিডিওটা করছি, যে ওর বাবা আমাকে অনেক করে বলেছে, যার কারণে আমি ভিডিও করছি। আর এর আগে কিন্তু আমি অনেকবার ভিডিও এডিট করতাম, প্রায় 4 থেকে 5 বছর আগে, কিন্তু আমি আবার ছেড়ে দিয়েছিলাম যেহেতু সেরকম একটা লাইক সাবস্ক্রাইব হচ্ছিল না। আর মেহনতটা তো অনেক পড়ে, যারা ভিডিও বানান তারা জানেন যে কতটা মেহনত পড়ে। যে একটা কাজ যদি আমার 30 মিনিট লাগে, তো ভিডিও বানাতে, ভিডিও করে সেই কাজটা করতে আমার 1 ঘন্টা সময় লেগে যায়। তো এইভাবে কিন্তু ভিডিও করে রান্না করতে অনেকটাই সময় লাগে, কিন্তু তো তা সত্ত্বেও কিন্তু ভিডিওটা বানাই। এক তো ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে, আরও একটা জিনিস যে আমি কিন্তু চাচ্ছি যে এটা আমার প্রফেশনাল হোক। তো আমাকে কয়েকজনের বাইরে থেকে অনেকজনা বলে আর কি, যেরকম ধরুন আমি তো টিউশন করি, তো আমি আমার বিয়ের লাইফে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন বসে থাকিনি। তো আমি একটার পর একটা কাজ করে নিয়েছি। আমার প্রথমে মেশিনে কাজ করেছি, আবার হাতে কাজ করেছি, আবার স্কুলেও চাকরি করেছি, আবার এখন টিউশন করছি। তো এইভাবে কিন্তু আমি কোনো দিন থেমে থাকিনি, এখনও আমি টিউশন করি। আর
তো আমি এখন ব্লগটা চালু করেছি, তো অনেকজনাই ভাবছে যে একটা ইনকাম করে হচ্ছে না, আবারও একটা ইনকাম চালু করেছে। তো হ্যাঁ, আমি চালু করেছি। আমার স্বামীর পাশে যদি আমি দাঁড়ানোর চেষ্টা করি, একা কিন্তু কোনো মানুষের সংসারটা চালানো কিন্তু স্বাভাবিক না। আর এই দেখেন, আজকে আমি কিন্তু গুঁড়োটা ভালোভাবে পুরো রেসিপিটা দেখাবার চেষ্টা করেছি। তো আমি গুঁড়োর প্রথমে যে ধুয়ে আর একদম ফুটন্ত পানিতে দিয়েছিলাম, তো পানি ফুটতে ফুটতে অনেকটাই কষ ওর একটা নোংরা মতো বার হয়ে গেছে। তো এখন আমি ভালো করে প্রায় 4 থেকে 5 বার অফ ক্যামেরার মধ্যে গুঁড়োটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াইটাকেও ধুয়ে নিয়েছি। এখন আমি কিন্তু গুঁড়োটা রান্না করে নেব। তো আমি যেটা বলছিলাম যে আমার বাচ্চারা তো মাদ্রাসায় পড়ছে, দুটো ছেলে আমার মাদ্রাসায় পড়ছে। তো একজনের মৌলানা হচ্ছে, হাফেজ হয়ে গেছে, 4 বছর আগে পাগড়ি নিয়েছে। আর এখন ছোটো ছেলেটাও হাফেজ হচ্ছে, আর বড়টা তো মৌলানা পড়ছে। তো মেয়ের বিয়ে দিয়েছি, এখন ছোট মেয়েটাকে নিয়ে আমরা বাড়িতে থাকি। তো এইভাবে আমার এখন দিন যাচ্ছে। কিন্তু বাচ্চাদেরগুলোকে যে পড়াচ্ছি, তো তাদের কিন্তু খরচা প্রচুর হয়। আর সেগুলোকে আমরা কিন্তু চাইলে বাচ্চাগুলোকে কিন্তু ঘরে রেখে বাইরে কাজ করাতে পারতাম, যেহেতু সে কামাই করে তারা বাড়িতে আনতো। আর আমরা স্বামী স্ত্রী বা আমরা ওর বাবা মা আমরা ভেবেছি যে টাকা পয়সা তো দুদিনের, তাই না? তো আমরা যদি এখন থেকে যদি ওদের কাজে বসিয়ে দিই, তাহলে ওদের ভবিষ্যৎটা কী হবে? তো এই ভেবে আমরা কিন্তু ওদের কাজে না বসিয়ে ওদের কিন্তু পড়তে দিয়েছি। আর আমরা কিন্তু কষ্টটা করছি যাতে ওদের ভবিষ্যৎটা সুন্দর হয়। আর ওরা একটা দেশের ভবিষ্যৎ। ওরা হাফেজ মৌলানা হলে কিন্তু শুধু আমার পরিবারেরই ভালো হবে না, তার সাথে কিন্তু আমার পুরো এলাকার ভালো হবে। এটা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা তো অনেক কিছুই বুঝতে পারে, কমেন্ট উল্টোপাল্টা মনে করে। তো যা কারোর কী মনে করছে, কে কী করছে, সেটা আমার জানার আশার নেই। তো মানুষ কিন্তু মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু সাহায্যের বেলায় কিন্তু কেউই আসবে না। আর আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়াটাও আমাদের একদমই উচিত না। তো এই তো আমি এখন কিন্তু পুরো মশলাটা কষে নিয়েছি। আর বুঝতেই পারছেন, আমি তো একটা হাতে ক্যামেরা ধরেছিলাম, তো একটুখানি অসুবিধা হবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলছি, যে যারা এরকমভাবে উল্টোপাল্টা কথা বলে বা বলার চেষ্টা করে, তাদের কিন্তু একটা জিনিস ভাবা উচিত, যে কাউকে আঘাত দেওয়ার আগে ভেবে নেবেন যে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা কিন্তু এটা একদমই দরকার, যে জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কিন্তু বেশি দিন ভালো থাকে না। আর একটা জিনিস, যে আমরা প্রথমে কিন্তু মানুষ চিনতে পারিনি। মানুষ চিনতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। আমরা ভাববো যে এই তো আমি মানুষ চিনে নিয়েছি, কিন্তু না। যাদের আপনি ভালোবাসবেন, যাদের আপনি শ্রদ্ধা করবেন, দেখবেন পিছন থেকে তারাই কিন্তু উল্টো দিক থেকে ছুরিটা মারছে। তো এইভাবে আমাদের কিন্তু ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, যে হোঁচট সবসময় কিন্তু ছোটো ছোটো পাথর থেকেই খাই, পাহাড়ের সঙ্গে কিন্তু কেউ ধাক্কা খায় না, ঠিক আছে? তো আমার এখন মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তো আমার মেয়ে একটুখানি ভিডিও করছিলাম, মানে মেকআপ করছিল, সরি। তো ওর বাবা একটুখানি দেখানোর চেষ্টা করলো। আর এখন আমি যে কটা কাপড় শুকিয়েছি, আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এইভাবে কাজ করে নিই। আর যে কটা কাপড় শুকিয়েছে আমি কিন্তু এখন তুলে নিয়ে আসবো। এগুলো আমি সকালে ধুয়েছিলাম, তো কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম। তো বাকিটা যেটা আছে আমি তুলে নিয়ে আসবো। আবার যেটা একটু ভিজে আছে আমি উল্টিয়ে দেবো। তো এটাও কিন্তু একটা যে কথা, যে আমার কিন্তু একদমই মোটেও ভালো লাগে না যে আমি নিচে এরকম করে কাপড় দিতে, আমার সত্যিকারেরই ভালো লাগে না। জানি না আপনাদের কীরকম লাগে। তো যেহেতু আমি ঘরটা অ্যালবেস্টার ঢালাই নেই, তার জন্য কিন্তু আমার উপরে উঠতে পারি না, সিঁড়িও নেই। তো দোয়া করবেন যাতে আমি কিন্তু এটা ঢালাই দিতে পারি আর সিঁড়িতে করতে পারি, তাহলে আমার আর নিচে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এই তো আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছোতে গুছোতে কয়েকটা কথা বলছি। আমার মেয়েটা কিন্তু আমার বড় মেয়ে এসেছিলো, তো ও যাওয়ার সময় কিন্তু ওর মনে একটা খুব আঘাত লেগেছে। কেন, ও কারোর সঙ্গে একটা কথা বলতে যাচ্ছিলো, তো সে কিছু বলেনি। একটা জিনিস কিন্তু তাদের বোঝা উচিত, যে অহংকার কিন্তু বলে দেয় যে তাদের টাকা কত আছে। আর এই টাকার পরিমাণটা কিন্তু তাদের উপরে নিয়ে যাবে না কখনো, তাদের কিন্তু একদিন না একদিন নিচে ফেলেই দেবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাদের সংস্কার ভালো, যাদের শিক্ষা ভালো, তারা কিন্তু সবসময় ভালো হয়। দেখেন, সংস্কার বলে দেয় যে পরিবারটা কেমন, ঠিক আছে? আজকের দিনে তো সত্যিকারেরই ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে, তাই না?
যে যার মধ্যে ভদ্রতা আছে তাকে কিন্তু সবাই ভাবে যে ও কিন্তু ভয় করে আছে, নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, কিন্তু না। দেখেন, কলম যতই দামি হোক না কেন, ভিতরে কিন্তু কালি না থাকলে যেমন তা মূল্যহীন হয়ে যায়, তেমন কিন্তু মানুষের যতই শিক্ষা হোক না কেন, মানুষত্ববোধ যদি না থাকে তাহলে সেই শিক্ষাটাও কিন্তু মূল্যহীন। তো কয়েকটা কথা বলতে আসে, তো এর আগে আমি পড়াই, তো যার জন্য আমি বারবার বলেছি আমি কিন্তু খুব একটা শিক্ষিত না। আমার 16 বছর বয়সে যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এর কতটা আমি শিখতে পারবো। কিন্তু একটা জিনিস, আমি কিন্তু ক্লাস 7 থেকে বাচ্চাদের পড়াচ্ছি। আমার আল্লাহ পাক আমাকে কিন্তু এইটুখানি অভিজ্ঞতা দিয়েছেন, যারা কিন্তু উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট দিয়েছে, আমি কিন্তু বলতে পারি যে আমি কিন্তু তাদের চেয়ে অনেক বেশি উচ্চারণ বা শিক্ষাগত দিক থেকে আমি বাচ্চাদের কিন্তু শিক্ষা দিয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা কিন্তু তাদের স্কুলের কিন্তু প্রায় একদম প্রত্যেক বছরেই ফার্স্ট প্রাইজ নিয়ে আসে, ফার্স্ট বা সেকেন্ড। তারা কিন্তু স্কুলে সবাই ভালো। তো আমি যারা উল্টোপাল্টা কথাগুলো বলেন, আমি তাদেরকে বলছি যে তর্কে জেতা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? আর সম্মান জিনিসটা যে এমন জিনিস, সেটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে তবেই তুমি ব্যাক পাবে, তাই না? তো অনেক কিছুই কথা বলে নিলাম, যদি খারাপ লেগে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখন সব কাজ হয়ে গেছে, আমি কিন্তু গোসল করে নিয়েছি, বাকি এক্সট্রা আবার যা কিছু কাজ আছে আমি সেগুলোকেও অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সালাদ কেটে নিয়েছি যেহেতু গুর্দো রান্না। তো আমার এই এক্সপেরিমেন্টটা যে গুর্দো দিয়ে আলু দিয়ে রান্না করেছি, দেখতে কিন্তু যেরকম সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অতটাই মজা হয়েছে। ওর বাবা বলছিল তোমার এই এক্সপেরিমেন্টটা কিন্তু একদম ডান, সুন্দর হয়েছে, তুমি এর পরের বারে রান্না করবে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম।